তো চলছে মানিকগঞ্জ রাকিব রাকিব থেকে জাকির তিনি ব্যাকপাস করেছেন 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মিঠু তিনি ডান প্রান্তে পাঠিয়ে দিলেন। ট্যাকলিং চলছে এই মুহূর্তে। সম্মানিত দর্শক মণ্ডলী, খেলার ফলাফল ইকরাম স্মৃতি সংসদ মানিকগঞ্জ 0, ঘুরবাড়িয়া সমাজ কল্যাণ প্রগতি 0, অর্থাৎ 2-0 ভাবে খেলার ফলাফল সমতা বিরাজ করছে। এই যখন খেলার অবস্থা, ধারা বর্ণনার পরিবর্তন আসছেন জনাব হাবিবুর রহমান। ধন্যবাদ সাইফুল্লাহ মাহমুদ। পাটনা যুবক সমিতি উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে তৃতীয় ম্যাচে ইকরাম স্মৃতি সংসদ মানিকগঞ্জ এবং ঘুরবাড়িয়া একাদশ তারা একে অপরের মোকাবেলা করছে। এখন পর্যন্ত কেউই ডেডলক ভাঙতে পারেননি, অর্থাৎ কোনো গোল নাই। মাঠের প্রথমার্ধে আপনারা জানেন বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা অতিবাহিত হচ্ছে। আজকের খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সুনামধন্য ম্যাচ রেফারি আবুল কালাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য। ফুটবলকে যিনি মনে প্রাণে লালন ও পালন করে থাকেন, নিজের যোগ্যতা অভিজ্ঞতা আবেগুণগতি দিয়ে ফুটবলকে লালন ও পালন করে থাকেন ম্যাচ রেফারি আবুল কালামের বাসী। ম্যাচ রেফারি আবুল কালামের বাসী। ঝগড়া হচ্ছিল। খেলোয়াড়বৃন্দ খেলোয়াড় সুলভ আচরণ করবেন, কারণ খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি মাঠে খেলোয়াড় সুলভ আচরণ করবেন। আজকের খেলার ম্যাচ রেফারি অত্যন্ত দক্ষ একজন ম্যাচ রেফারি এবং অত্যন্ত শক্তভাবে প্রতিটি ম্যাচ কিন্তু তিনি পরিচালনা করে থাকেন। বাসনা যুবক সমিতি যারা কমিটি রয়েছেন তারা অত্যন্ত ঠিক আছে ভাই, শক্ত হাতে ম্যাচগুলো পরিচালনা করেন এবং প্রতি বছরই সমিতি কিন্তু ফুটবল টুর্নামেন্টের বড় বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকেন এই মাঠে। সুতরাং খেলোয়াড়দের উদ্দেশ্য করছি উভয়ই খেলোয়াড় সুলভ আচরণ করবেন, অর্থাৎ বিধিসম্মত ভাবে খেলবেন।